প্লাস্টিকের বোতল দিয়ে যদি বানানো যায় বসবাসযোগ্য একটি বাড়ি, ঠিক এমনটাই করে দেখিয়েছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাইঝাড়া গ্রামের মুদি দোকানি ইমান ঢালি। এই বাড়িটি তৈরি করতে প্রায় ৭০,০০০ পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ব্যবহার করেছেন তিনি। গত বছর থেকে বোতল ভরা শুরু করলাম। ভরতে ভরতে ১ বছর চলে গেছে, বোতল জমাইলাম। প্রায় ঈদের আগে ২০ দিন গেছে, গত ২০ দিন আগে আর কি কাজ ধরলাম। এটা করার উদ্দেশ্য হলো গরমে হয় ঠান্ডা, ঠান্ডায় হয় গরম ঘরের ভিতরে। এই একটা জিনিস, আবার ঈদটা করলে যেই টাকা লাগবে তার থেকে কম খরচ। মূলত প্রতিটি বোতলে ভরা হয়েছে বালু, যাতে দেয়াল মজবুত হয়। এতে যেমন খরচ কমে, তেমনি পরিবেশও রক্ষা পায়। এই প্রথম বোতলের ভিতরে বালু ভরিয়া একভাবে মাপযোগ দিয়ে এরপর এই ঘরটা তৈরি করতেছি। এটার থেকে বেশি টিকসই হবে এই বোতলের ঘরটা। বিল্ডিং এর রং করা লাগে, এটা রং করা লাগবে না, এটা বোতলেই অনেক সুন্দর দেখা যাবে। এই বাড়িতে থাকছে ৩টি ঘর, একটি রান্নাঘর এবং সবকিছুই তৈরি হচ্ছে ৮ লাখ টাকার মধ্যে, যেখানে সাধারণ ইটের বাড়িতে এই খরচটা হতো প্রায় দ্বিগুণ। আপাত দৃষ্টিতে এই বাড়িটি পরিবেশ বান্ধব বলেই মনে করছেন জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণ করা হচ্ছে। এটি আসলে বাংলাদেশ সরকারের 3R পলিসির মধ্যে পড়ে, যে এটি পরিত্যক্ত প্লাস্টিকটি রিইউজ করা হচ্ছে। এটি পরিবেশের জন্য আপাত দৃষ্টিতে ভালোই মনে হচ্ছে, যে এটি আসলে পরিবেশে সরাসরি যাচ্ছে না এবং রিইউজ হচ্ছে। ভবিষ্যতে এই প্রজেক্টটি আমাদের নজরে থাকবে। ইতোমধ্যে বাড়িটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। ভবিষ্যতে এরকম আরো উদ্যোগ নিতে পারলে প্লাস্টিক দূষণ কমানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।